হ্যাঁ মামা চল এখন। আচ্ছা রাইম, তুই রিমনেরটাই বস, আমারটা যদি তোরে বসাই তোর ভাবি জানলে রাগ করবে। আরে সমস্যা নাই রিমন চল। আচ্ছা আলামিন তুই আগে চালা। বুঝলি রাহিম, আলামিন কেমন জানি চেঞ্জ হয়ে গেছে গার্লফ্রেন্ড পেয়ে। আরে বাদ দে, ও আমাদের বন্ধু হয়, ও যা ইচ্ছা করুক, ও হ্যাপি থাকলে হ্যাপি। হ্যাঁ ঠিক বলছস। কয়েক ঘন্টা পর বন্ধু ফাইনালি পাহাড়ি রাস্তায় চলে আসছি। রিস্কি অনেক, আলামিন যেভাবে চালাচ্ছে আমার ভয় করতেছে। আরে কিছু হবে না ওর। এই আলামিন বন্ধু বন্ধু, তোর কিছু হবে না? হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর আলামিন কেমন আছে? ভালো আছে, বাট ওর একটু মাজায় আঘাত বেশি লাগছে, তাই আরো 1 মাস ট্রিটমেন্ট করতে হবে। ওর ফ্যামিলির কেউ নাই নাকি? আছে, বাট ওনারা তো দেশে নাই, বাইরের দেশে আছে। তাহলে ওর সাথে তো একজন থাকা লাগবে ওর দেখাশোনা করার জন্য। ও আচ্ছা, ওর তো জিএফ আছে। স্যার দাঁড়ান, আমি ওরে কল দেই। হ্যালো ভাবি, হ্যাঁ ভাইয়া বলেন। শোনেন না, আলামিন তো অ্যাক্সিডেন্ট করছে, বাট ও এখন সুস্থ আছে। কিন্তু ওর মাজায় আঘাত লাগায় 1 মাসের জন্য ট্রিটমেন্ট নিতে হবে, মানে সুস্থ হওয়া পর্যন্ত বেডে শুয়ে থাকতে হবে। তাই ওরে কেয়ার করার জন্য একজন লোক দরকার। আপনি কি ওর সাথে থাকবেন? দেখেন ভাইয়া, সরি। মানে যা, কল কেটে দিল। আরে বন্ধু বাদ দে, স্যার আমি আসছি, সমস্যা নাই। রাহিম তুই থাকবি ওর সাথে? হ্যাঁ বন্ধু। রাইম লাভ ইউ বন্ধু, যে মেয়ের জন্য তোরা আমি ইগনোর করছি, আজকে আমার খারাপ পরিস্থিতিতে ওই মেয়ে আমার পাশে নাই। আরে পাগল, আমরা তো শুধু তোর বন্ধু না, আমরা তোর ভাই।